বাড়ির দরজায় টানানো একটি সাইনবোর্ড, সেই সাইনবোর্ড নিয়েই যত আলোচনা সমালোচনা। বলা ভালো সারা দেশে ভাইরাল এই সাইনবোর্ডটি। মূলত সাইনবোর্ডটিতে লেখা কিছু কথা নিয়েই আলোচনায় মেতেছে মানুষ। বাড়ির দরজায় টানানো ভাইরাল সাইনবোর্ডটিতে লেখা বৈষম্য বিরোধী আন্দোলন 2024-এর অন্যতম সহযোদ্ধার বাসভবন। এই লেখাটি নিয়েই মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এটা আসলে ঠিক না, কারণ জেলা পর্যায়ে এরকমের পটুয়াখালী জেলায় এরকম কিছু হয় নাই এ যাবত। তো এটার ভিত্তিহীন, সম্পূর্ণটাই ভিত্তিহীন, এটা ওরকমের কিছু না। কারণ বিভাগ ওই রাজধানী পর্যায়ে যারা আছে তাদেরই তো নেই যে ব্যানার ফেস্টন কিছুই করা হয় না, জেলা পর্যায়ে এটা ভিত্তিহীন হিসাবেই। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ছাত্র হ্যাঁ হেরা ইচ্ছা করলে হেরা লাগাতে পারে, কিন্তু সহজ করছে, এদের লাগানোর পক্ষে না। গত 5 আগস্টের পরে পটুয়াখালীর কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনের গেটে এই সাইনবোর্ডটি টানান। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টানানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন সারা দেশের মানুষই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, ওনার একার এমন সাইনবোর্ড টানানো ঠিক হয়নি। একদিকে যেমন দৃষ্টিকটু, অপরদিকে সমন্বয়কদের জন্য এটা খুবই অবমাননাকর আমার কাছে মনে হচ্ছে যে একজন সমন্বয়ক কেন তার বাসভবনে লিখতে হবে আমি সমন্বয়ক। আমার কাছে মনে হয় যে এটা তার এরকম আমি দেখিনি কেউ আন্দোলন করলে যে তার বাসার সামনে আমি আন্দোলন করছি, এটা আমার বাসভবন, এটা একটা কেমন জানি একটা হয়ে আমার ভালো লাগে। এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন কালবেলাকে জানান, পটুয়াখালীতে আন্দোলন করেছেন, চৌরাস্তা থেকে শহীদ মিনার ছিল তাদের দখলে, সবাই একত্র হয়ে সামনের সারি থেকে আন্দোলন করেছেন তারা। ভালো লাগা থেকেই এই সাইনবোর্ড টানিয়েছেন বলে জানান তিনি। নেগেটিভ সাইডে নিতে আছে তাহলে এটা মনের আবেগে লাগাইছিলাম, এখন আবার ভুলে ফেলাবো। আন্দোলনের কিছু না, এখানে আমরা ছাত্র জনতার আন্দোলনে শরীক হইতাম, আমি এবং আমার মেয়ে সব মনের আবেগ জাগছে, আন্দোলনে ছিলাম সেজন্য লাগাইছি। এখন যদি এটা খারাপ কোনো নেগেটিভ সাইডে কেউ চিন্তা ভাবনা করে তাহলে খুললে ফেলাই দেবো, বা শেষ। আমি নিজের উদ্যোগে লাগাইছি, আমার নিজের উদ্যোগে আবার আমি খুললে ফেলাই দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসা। তিনি ওই এলাকার আব্দুস সাত্তার মজুমদারের ছেলে। গত 3, 4 ও 5 আগস্ট পটুয়াখালীতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে মেয়েকে নিয়ে বেশ শক্তভাবে আন্দোলন করেছেন বলে দাবি করেন ইলিয়াস হোসেন। সুরুজ আহমেদ, কালবেলা।